আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের ওয়াজিব ১৪টি। মাসালা, নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সেজদায় সাহু করলে নামাজ হইয়া যায়। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ পুনরায় পড়িতে হইবে। তো নামাজের ওয়াজিব ১৪টি কি কি? আজকে ইনশাআল্লাহ আমরা টানবো না, একটু স্কিপ করব না। পুরা ভিডিও দেখব, আমলের নিয়তে দেখব, আমলের নিয়তে শুনবো। ১৪টাই শুনবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। ১ নাম্বার হলো আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদুলিল্লাহ শরীফ অর্ধেক না পড়া, পরিপূর্ণ পড়া। আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া। এটা হলো ওয়াজিব। ২ নাম্বার আলহামদুর সঙ্গে সূরা মেলানো। এই সূরা ফাতিহার সাথে একটা সূরা মেলানো। ৩ নাম্বার রুকু সেজদায় দেরি করা। রুকু সেজদায় দেরি করা। অনেকে আছে রুকুতে যায়, মানে রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি করে না। রুকুতে দেরি করা। এটা হলো ওয়াজিব। এটা যদি বারবার ইচ্ছাকৃতভাবে করে তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। ৩ নাম্বার রুকু সেজদায় দেরি করা। সেজদার মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার অথবা ৭ বার। এই নিয়ম যখন করবে তখন রুকুতে দেরি হবে। সেজদায় যখন যাবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা ৩ বার অথবা ৫ বার ৭ বার পড়লে যেকোনো পড়লে ওখানে দেরি ওই পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে ৪ নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। কেউ চিন্তা করে রুকুতে যায়, রুকুতে যাওয়ার সাথে সাথে মনে করো রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পরে চিন্তা করে এইরকম ঠোকর মারে, এরকম যায়। এই রুকুতে সোজা হয়ে দেরি করা। রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। এখানে দেরি করা যে রুকু হইতে যখন সোজা হয়ে দাঁড়াবে তখন রব্বানা লাকাল হামদ এটা বলবে। এটার অনেক ফজিলত আছে, অন্য হয়তো ভিডিওতে ইনশাআল্লাহ আমল সম্পর্কে বলবো। তারপরে ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। কেউ চিন্তা করে যে সেজদা যাওয়ার পরে এরকম আবার যায়, মানে দেরি করে না। এই ২ সেজদার মাঝখানে দেরি করা, ২ সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। এটা যদি কেউ না বসে ইচ্ছাকৃত করে যদি এইভাবে বারবার করে বা ইচ্ছাকৃত ভুল করলে তার নামাজ পুনরায় পড়তে হবে। আর ভুলবশত হলে যদি সেজদা থেকে এরকম করে ভুলবশত হয়ে যায় তার সেজদায় সাহু দিতে হবে। ক্লিয়ার? ৫ নাম্বার চলে গেল। তাহলে ৬ নাম্বার দরমিয়ানি বৈঠক। এই যে দরমিয়ানি বৈঠক আর কি, বৈঠক তো বুঝেন যে ২টা বৈঠক করতে হয়। এই জন্য দুইটাই বৈঠক হয় যে ২ রাকাত ৪ রাকাত নামাজ হলে ২ নাম্বার যেটা হয় যে ২ রাকাত পরে একটা বৈঠক হয়, তারপরে ৪ রাকাত পরে একটা বৈঠক হয়। এই দুটো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাতু, যেটা আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতুটা পড়া এটা হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ আবার পুনরায় পড়তে হবে। যদি ভুলবশত না পড়ে বা কোনো ভুল হয়ে যায় তাহলে সেজদায় সালাম দিতে হবে। তারপরে ৬ নাম্বার গেল। ৭ নাম্বার গেল দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। ৮ নাম্বার ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। জোহরের নামাজ যেমন পড়ি যে কিরাত আস্তে পড়ি, তাই ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। তারপরে মাগরিবের, ইশারের, ফজরের ইমাম জোরে পড়া। এটা এই আস্তে পড়া, জোরে পড়া এটা হলো ওয়াজিব। এখানে আছে। তারপরে আসি এটা পরে ইমামের। তারপর ৯ নাম্বার বিতরের নামাজে দোয়া কুনুত পড়া। বিতরের নামাজে দোয়া কুনুত পড়া এটা হলো ওয়াজিব। কেউ এখন চিন্তা করতেছেন যে পড়তেছেন না বা শিখতেছেন না, কোনো করতেছেন না, এটা ইচ্ছাকৃতভাবে যদি এরকম হয় যে অনেকে আছে যে সূরা ধরছে, সূরা ফাতিহা পড়ছে, মেলানোর পরে এভাবে পড়বে যে একটা তাকবীর দিবে, তাকবীর দেওয়ার পরে দোয়া কুনুতটা পড়বে, এটা না পড়ে, এটা পড়ে না, ডাইরেক্ট চলে যায়। এটা যদি ভুলবশত হয় তাহলে সেজদায় সাহু দিতে হবে। আর যদি ইচ্ছাকৃত না পড়ে তাহলে বিতরের নামাজ আবার দূরে পড়তে হবে। তারপরে ১০ নাম্বার দুনো ঈদের নামাজে ৬ তাকবীর বলা। ২ ঈদের, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ২ নামাজেই দুনো ঈদে ৬ তাকবীর বলা। এটা হলো ওয়াজিব। ঈদের নামাজের ব্যাপারে আর কি। তারপরে ১১ নাম্বার প্রত্যেক ফরজ নামাজের প্রথম ২ রাকাতকে, প্রত্যেক যেই রাকাত ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, যেই নামাজই হোক না কেন, প্রত্যেক ফরজ নামাজের প্রথম ২ রাকাতকে
প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য, কিরাত মানে সূরা ফাতিহা একটা সূরা মেলানো, এটার জন্য কিরাতের জন্য নির্ধারিত করা। শেষের 2 রাকাত না, প্রথম 2 রাকাতকে নির্ধারিত করা, এটা হলো ওয়াজিব। তারপরে 12 নাম্বার, প্রত্যেক রাকাতের তারতিবগুলো, প্রত্যেক রাকাতের তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। ফরজগুলো তারতিব ঠিক রাখা মানে একের পর এক যেটা এইটা ঠিক রাখা, এটা কম বেশি না করা, এই তারতিবগুলো ঠিক রাখা। তারপরে 13 নাম্বার, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের, প্রথম হলো প্রত্যেক রাকাতের ফরজগুলির, 12 নাম্বার প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। যেরকম নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, নামাজের ভিতরে ফরজ বলছে যে তাকবীরে তাহরিয়া বলা, দাঁড়াইয়া না, অন্য ভিডিওতে ইনশাআল্লাহ নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ সম্পর্কে আলোচনা হবে। এই ফরজ, এটার বলছে এই ফরজটা, প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা 12 নাম্বার। 13 নাম্বার হলো প্রত্যেক রাকাতের তারতিবগুলি ঠিক রাখা, ওয়াজিবগুলি, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি। তাহলে 12 নাম্বার বললো ফরজগুলি, 13 নাম্বার এসে বলতেছে কি প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। এই যে ওয়াজিব, এই তারতিবগুলি ঠিক রাখা। তারপরে 14 নাম্বার যেটা শেষ, যে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। কি বলে শেষ করা? আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। ইনশাআল্লাহ নামাজের ওয়াজিব 14টি। আবারও বলতেছি যে নামাজে ভুলবশত যদি ওয়াজিব ছুটে যায় তাহলে পরবর্তী সেজদা সাহু দিলে এটা নামাজ হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে বা ইচ্ছাকৃত বারবার এরকম করে, ইচ্ছাকৃত তো ভুল হয় না, ইচ্ছাকৃতভাবে সে নিজে করে, এটা ভুল না, এটা মারাত্মক গুনাহ, ওয়াজিব তরক করা হলো গুনাহ। তার পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, ওয়াজিবগুলো ঠিক রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে সহি করে নামাজ শেখার তৌফিক দান করুক। আর যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনার আপনজনরা অনেকেই নামাজের ওয়াজিব 14টি জানে না, তাদের কাছ থেকে আপনি শেয়ার করেন, তাদেরকে শেয়ার করে অন্তত এইটুকু জানাই দেন যে মরণের আগে অন্তত নামাজটা ঠিক করে পড়েন, কমসে কম মুসলমান হয়ে পড়েন। আল্লাহ তাআলা যেটুকু বলাইলো এবং শোনাইলো সবাইকে। আমিন। আসসালামু আলাইকুম।